নমস্কার বন্ধু। বন্ধু, এই যে একটা জামা দেখছেন, এই জামাটা দেখুন ব্লু রঙের মনে হচ্ছে। এটা কিন্তু ব্লু রঙের নয়, কাস্টমার এটা ব্লু দিবার কারণে পুরো জামাটা ব্লু হয়ে গেছে। আর এই জায়গায় দেখুন পুরো রেড রেড কালার, লাল রং লেগে আছে। বন্ধু, এই জামাটা ধোয়া হবে, ধুয়ে একেবারে সাদা ধবধবে বানানো হবে, আর মার দিয়ে এটা ইস্ত্রি করা হবে। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। চলুন বন্ধু, এই জামাটা ধোয়া যাক। তো বন্ধু, একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের মধ্যে কিছুটা ব্লিচিং পাউডার দেবো, ঠিক আছে? এই যে একটা ব্লিচিং পাউডার, আমি এরকম একটা ব্লিচিং পাউডারের ডিবে নিয়েছি। আপনাদের ওখানে, আপনাদের কাছে অন্য কোনো ব্লিচিং পাউডারও থাকতে পারে, ঠিক আছে? তো বন্ধু, ব্লিচিং পাউডার কম বেশি পাওয়ারের হয়, আমার এটা অনেক বেশি পাওয়ারের। পাওয়ার কতটা পাওয়ার কিভাবে বুঝবেন? যেমন বন্ধু, যে ব্লিচিং পাউডারের তীব্র বেশি গন্ধ আসবে, ওটাই বেশি পাওয়ারের মনে হবে, ঠিক আছে? আমি 1 চামচ দিয়েছি ব্লিচিং পাউডার। এবারে জল মিশাবো, জলের মধ্যে মিশাবো। ব্লিচিং জলে দেওয়ার পরে প্রচুর ঝাঁঝ আর গ্যাস উঠবে, খুব বেশি কড়া পাওয়ারের হলে। এই যে বন্ধু, এবারে গামলার মধ্যে জল ঢেলে কাপড়ে রাখা ব্লিচিং ভালোভাবে ছাঁটতে হবে, একটাও না দানা রয়ে যায়। একটা যদি দানা রয়ে যায় না, কাপড় ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে যাবে। তাই বন্ধু, ভালোভাবে ব্লিচিং ছাঁটতে হবে। আমি কিরকম ছাঁকছি দেখুন। যেনারা একেবারে নতুন কাপড়ে বা জামাতে ব্লিচিং কখনোই ব্যবহার করেন না, ওনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যারা জানেন তো ঠিক আছে। তো বন্ধু, সমস্ত কাপড়ে ব্লিচিং ব্যবহার করা যাবে না, সাদা কাপড়ে ব্যবহার করতে পারেন। তা সমস্ত সাদা কাপড়ে নয়, যে সমস্ত কাপড়ে রেশমের কাজ করা থাকে ও সমস্ত কাপড়ে ব্যবহার করাটা রিস্ক। আর রঙিন কাপড়ে একেবারেই ব্যবহার করা যাবে না। প্রথমে আপনার ফেলে দেওয়ার মতন একটা বেকার কাপড়ে ব্যবহার করে দেখুন। এবারে এই জামাটা এর মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, ঠিক আছে? এইভাবে জামাটা 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখবো। তো বন্ধু, আমার প্র্যাকটিস আছে, তাই আমি ব্লিচিং ইউজ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি বাড়িতে ইউজ করেন, তো শাড়ি কাপড় বা পোশাক যদি খারাপ হয়ে যায়, এতে আমাকে দায়ী করবেন না। তো বন্ধু, 10-15 মিনিট বলেছিলাম এটা ডুবিয়ে রাখবো। এটা পুরো 1 ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম এই ব্লিচিং পাউডার গুলা জলের মধ্যে। এবারে জলটা পাল্টিয়ে দেবো বন্ধু। এই ভিডিও যদি কাজে লাগবে বলে মনে হয়, আর যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধু। এর মধ্যে আবার জল ঢালবো। ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকুন বন্ধু। শার্ট ধোয়ার পরে শুকিয়ে গেলে আবার আয়রন করা হবে। এটা সোডা দেবো, সোডা, কিছুটা লিকুইড সার্ফ দেবো। আমি ইজি সার্ফ দিচ্ছি, আপনাদের কাছে যেই সার্ফ থাকবে ওটাই আপনি দেবেন। আমি ইজি সার্ফ দিচ্ছি, ঠিক আছে? কম করে দেবো। চলুন বন্ধু, এটাকে ব্রাশ করব। আগে এটাকে ধুয়ে নেবো ভালোভাবে। এবারে শার্ট চারি সাইডটা সুন্দরভাবে ব্রাশ করব। আমি এরকম সাবান মাখার জালি নিয়েছি, আপনি নরম ব্রাশ নেবেন বন্ধু। হাতা, পকেট, কলার চারি সাইডটা সুন্দরভাবে ব্রাশ করব। দেখুন কিরকম ব্রাশ করছি। আমি স্পিড বাড়িয়ে রেখেছি যাতে ভিডিও খুব বেশি লম্বা না হয়ে যায়। তো বন্ধু, শার্ট ব্রাশ করা হয়ে গেছে, এবার শার্ট ধোয়া যাক। এই শার্ট ভালোভাবে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে বন্ধু। আমি আগে 2 বার ধুয়ে নিয়েছি, এটা লাস্ট বার ধুচ্ছি জল পাল্টিয়ে। তো বন্ধু, সুন্দরভাবে শার্টটাকে পরিষ্কার জলে ধুতে হবে। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বন্ধু, এটা ব্লু দেবো। ভিডিওর মধ্যে থাকুন। ব্লু দেওয়ার পরে আবার জামার মধ্যে মার দেবো। এবার বন্ধু, এর মধ্যে তিনপল দেবো। এই যে এটা তিনপল, কেউ কেউ রানী ফলও বলে থাকে। হাফ চামচেরও কম, একদম কম করে দেবো তিনপল, ঠিক আছে? জামার মধ্যে সুন্দর শাইনিং আসবে, আর একেবারে সাদা, পুরো ফেস সাদা হয়ে যাবে। ব্লু দেবো, বেশি না, হাফ ঢাকা ব্লু দেবো, এবার কম করে। বেশি ব্লু দিলে একবারে ব্লু কালার হয়ে যাবে আর সাদা লাগবে না, ঠিক আছে? ভালোভাবে মিক্স করবো জলটাকে। তিনপল আর ব্লু একসঙ্গে এইভাবে মিক্স করবো। আমি এই জলের মধ্যে তিনপল মিশিয়েছি। তিনপল আপনাদের কাছে না যদি থাকে দিতে হবে না, কোনো অসুবিধা নেই, ব্লুতেই কাজ চলে যাবে। আপনার কোনো পোশাকে যখন ব্লু দেবেন, একটু বেশি করে জল নেবেন,
যে বেশি করে জল নিলে বেশি বুলু যেতে হবে তা নয়, যতটা বুলু দেবা ততটাই বুলু দেবেন। আর আপনার পোশাকে যতটা বুলু টানার ক্ষমতা অটোমেটিক্যালি বুলু টেনে নিবে। তো বন্ধু কম করে জল নেবেন না, কম করে জল নিলে পরে আপনার পোশাক ছাপ ছাপে বুলু ভাব হয়ে যায়। এবার বন্ধু এর মধ্যে মার মার দেবো। এটা সাবুর মার বানিয়েছি আমি, আপনি এরাউটের মারও দিতে পারেন। ঠিক আছে, এই যে গাড়া আছে, ঠিক আছে। এরপর এর মধ্যে কমফোর্ট মিশাবো এই মারের মধ্যে। কম করে দেবো কমফোর্টটা, ঠিক আছে। আর এই জামাটা এই মারের মধ্যে ডুবিয়ে দেবো। মার গাড়া আছে তাই ভিজে জামার মধ্যে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। শুকনো জামার মধ্যে যদি মার দিই তাহলে এত গাড়া লাগবে না, একটু পাতলা মার বানাই মার দিয়েই হবে। এবারে জামা হালকা ভাব নিংড়িয়ে কিছুটা মার বের করে দেব। এই যে বন্ধু, এটা শুকিয়ে যাওয়ার পরে আবার এটা আয়রন করব। ভিডিও ছেড়ে যাবেন না, এক্ষুনি আয়রন করে দেখানো হবে। এই যে বন্ধু জামা শুকিয়ে গেছে, এবারে এই জামা আয়রন করা হবে। তো বন্ধু আয়রন করার আগে প্রথমে পুরো জামাটা জল মারবো, ঠিক আছে। এই যে এইভাবে স্প্রে বোতলে জল ভরে দিয়েছি আগে থেকেই, পুরো শার্টটাতেই এইভাবে জল মারবো। শার্টের দুই সাইডে জল মারবো, ভালোভাবে জল মারতে হবে, ঠিক আছে। শার্টের কলারেও জল মারবো ভালো করে। এবারে বন্ধু এই শার্টটাকে এইভাবে ফল্ট করে এটা একটা প্লাস্টিকের ভেতরে রাখবো, ঠিক আছে। মিনিট 10 এভাবে প্লাস্টিকের ভেতরে রাখবো। ভালোভাবে পুরো শার্টটা ভিজে যাওয়ার পরে আবার এটাকে আয়রন করব, ঠিক আছে। এই যে বন্ধু পুরো শার্টটাই জল চারিদিকে ছড়িয়ে পড়েছে, সুন্দরভাবে ভিজেছে, একেবারে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। প্রথমে শার্টের কলার আয়রন করব। দেখুন কলারটা কিভাবে আয়রন করছি, সুন্দরভাবে আয়রন করতে হবে, এপিঠ ওপিঠ দো পিঠই। আমার কলার আয়রন করা হয়ে গেছে। এবার শার্টের হাতা আয়রন হচ্ছে, দুটি হাতায় আয়রন করব, সুন্দরভাবে আয়রন করব বন্ধু। আমি একদিকে হাতা আয়রন করে দেখাচ্ছি। তারপরে শার্টের সামনের দিকে বোতামের কাছে আয়রন হয়ে গেছে বন্ধু। এবার কাঁধের ঠিক নিচের দিকটাতে পিঠের দিকে আয়রন করা হচ্ছে, এটা আমার আয়রন হয়ে গেছে। এবারে জামার পকেট আয়রন হচ্ছে, দুদিকের পকেটই আয়রন করব সুন্দরভাবে এপিঠ ওপিঠ। আমার বন্ধু পকেটটা আয়রন করা হয়ে গেছে। এবারে জামার নিচের দিক থেকে শুরু করব আয়রন করা। দেখুন কিরকম ভাবে আয়রন করছি বন্ধু। এই যে এবারে জামার উপর দিকটায় সামনের দিকে কলার সুন্দরভাবে আয়রন করতে হবে। সামনে আয়রন হয়ে গেছে, এবার পেছনে আয়রন করছি বন্ধু। আমি স্পিড বাড়িয়ে রেখেছি যাতে ভিডিও খুব বেশি লম্বা না হয়ে যায়, এমনিতে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে। এবারে শার্ট আয়রন করার পরে ভাঁজ করা হচ্ছে বন্ধু। আয়রন তো করলাম, এবার সুন্দরভাবে ভাঁজও করতে হবে। দেখুন বন্ধু কিরকম ভাবে ভাঁজ করছি। আপনাদের শার্ট আপনারা এইভাবে ধুয়ে সুন্দরভাবে আয়রন করে সুন্দর প্যাকেজিং বা আলমারির মধ্যে রেখে দিবেন। তো বন্ধু ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর শিবম লন্ড্রি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেন বন্ধু যখনই কিছু নিত্য নতুন ভিডিও বানাবো না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধু এবারে শার্টটা আমি দেখুন কিভাবে প্যাকিং করছি, এটা প্লাস্টিকের মধ্যে প্যাকিং করেছি। বন্ধু এই ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিবম লন্ড্রির সাথে থাকবেন।